প্রবীর, আজকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা, আগামীকাল থেকে যেখানে হাই ভোল্টেজ প্রচার শুরু হয়ে যাচ্ছে, তার আগে নিজের কেন্দ্রে কর্মী সভা, কি বার্তা দিতে পারেন? দেখো নীলাঞ্জনা, ভোট ঘোষণার পর আজকে আনুষ্ঠানিকভাবে এই প্রথম নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে আগামীকাল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো। তার দলের প্রার্থীদের হয়ে উত্তরবঙ্গে প্রায় আগামী 5 দিনের প্রায় 15টা সভা করার কথা রয়েছে। তার আগে উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে তার যে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে উল্টো দিকে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ভবানীপুরের কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা 7টার সময় চেতলা অহিন্দ্র মঞ্চে এই কর্মী সভা করবেন, যেখানে 8টি ওয়ার্ড রয়েছে ভবানীপুরের। সেই 8টি ওয়ার্ডের কাউন্সিলররা থাকবেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব থাকবেন এবং কর্মীরা থাকবেন। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দিন কর্মী সভা করে বিভিন্ন নির্দেশ দিতে পারেন যে কিভাবে নির্বাচন হবে, নির্বাচনী কৌশল কী হবে, প্রচার কৌশল কী হবে, কারা কোথায় দায়িত্ব থাকবেন। ইতিমধ্যেই ভবানীপুরে আমরা জানি যে প্রায় 47,000-এর মতো নাম বাদ গেছে এসআইআরে, 14,000-এর বেশি নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। সেখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে ভোটার সংখ্যা প্রায় 1,58,000-এর কাছাকাছি, যে ভোটার সংখ্যা ছিল প্রায় 2,10,000-এর কাছাকাছি। অর্থাৎ এত সংখ্যক ভোট ইতিমধ্যেই কমে গেছে। এবং তারপরে ভবানীপুরের যে ট্র্যাক রেকর্ড দেখা যায়, 2011 সাল থেকে যাবে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবে দাঁড়িয়েছেন ভবানীপুরে, তখন থেকে দেখা গেছে যে ভবানীপুরে ভোট শতাংশ, ভোটের হার কিন্তু খুব কম থাকে, কম ভোট পড়ে। তার একটা কারণ আছে যে 2-1টি ওয়ার্ডে প্রচুর বহুতল রয়েছে, যেখান থেকে মানুষ ভোট দিতে নামেন না। এটা নিয়ে একবার ক্ষোভ প্রকাশও করেছিলেন, উষ্মা প্রকাশও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেন এনারা ভোট দিতে নামেন না। সব মিলিয়ে একদিকে এসআইআরের পরবর্তী সময়ে ভোট হচ্ছে, অন্যদিকে উল্টো দিকে বিরোধী দলনেতা, ভোট শতাংশ কম পড়ে, প্রচুর অবাঙালি ভোট রয়েছে এই ভবানীপুর বিধানসভায়। সব মিলিয়ে সমস্ত দিক থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম কর্মী সভায় তার নিজের কেন্দ্রে আগামী দিনে ভোট কীভাবে হবে, কে কোথায় দায়িত্ব থাকবেন, এসআইআরের পর যে এত ভোট সংখ্যা এত ভোটার কমে গেছে, সেইটা বিকল্প হিসাবে কীভাবে যাতে ভোটের ব্যবধান বাড়ানো যায় গতবারের থেকে, সেটা কিভাবে হবে। প্রতিটি মানুষের কাছে যেতে বলা হয়েছে, ইতিমধ্যে ডোর টু ডোর করতে বলা হয়েছে যে প্রয়োজন হলে একবার না একাধিকবার যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রে কি নির্দেশ দেন কর্মী সভায়, সেটাই দেখার বিষয়। সঙ্গে থাকো প্রবীর, সঙ্গে থাকো অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কি নির্দেশ থাকে নিজের নির্বাচনী কেন্দ্রে, সেখানে ভবানীপুরে যখন তিনি কর্মী সভা করবেন, 82 নম্বর ওয়ার্ডে কর্মী সভা করার কথা, যেখানে 8টি ওয়ার্ডের কাউন্সিলররাও থাকবেন, ঠিক সন্ধ্যে 7টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।